जब काबुल पर आप बमबारी करेंगे तो जाहिर है कि ऐसा ही है जैसे कोई आपके इस्लामाबाद में बमबारी कर ले, तो आखिरी हद हो जाती है। আফগানিস্তানের সশস্ত্র গোষ্ঠীকে লক্ষ্য করার অজুহাত দেখিয়ে হামলা চালানোর তীব্র নিন্দা জানিয়ে জমিয়তে উলামা ইসলাম পাকিস্তানের সভাপতি মাওলানা ফজলুর রহমান বলেছেন, এ ধরনের হামলা কোনোভাবেই ন্যায্য নয় এবং তা উল্টো পরিস্থিতিকে আরও জটিল ও ক্ষতিকর করে তোলে। তিনি সংঘাতের পরিবর্তে সংলাপ ও রাজনৈতিক সম্পৃক্ততার মাধ্যমে আফগানিস্তান ও পাকিস্তানের মধ্যকার বিরোধ নিষ্পত্তির আহ্বান জানান। পাকিস্তানি উম্মাহ ইউনিটি শিরোনামে আলেমদের এক সমাবেশে বক্তব্য দিতে গিয়ে মাওলানা ফজলুর রহমান এ আহ্বান জানান। ভালো লাগার প্রতিটি মুহূর্তে থাকুক একটি সুন্দর পাঞ্জাবি সব বিধি আপনার সিগনেচার লুক, শুরু বসুন্ধরা সিটি, ঢাকা। और आप इसको एक जायज बयानिया कहते हैं। সীমান্ত পেরিয়ে চালানো অভিযানের যৌক্তিকতা নিয়ে পাকিস্তানের সামরিক নেতৃত্বকে উদ্দেশ্য করে তিনি প্রশ্ন তুলে বলেন, আফগানিস্তানের বিরুদ্ধে হামলাকে যেভাবে বৈধতা দেওয়া হচ্ছে, একই যুক্তি কেন পাকিস্তানের ভেতরে ভারতের চালানো হামলার ক্ষেত্রে গ্রহণ করা হয় না, তা স্পষ্ট হওয়া প্রয়োজন। তিনি স্পষ্ট করে বলেন, যদি এই যুক্তিতে কাবুলে হামলাকে বৈধ বলা হয় যে সেখানে আপনাদের শত্রুরা অবস্থান করছে, তাহলে ভারত যখন পাকিস্তানের ভেতরে নিজেদের শত্রুদের লক্ষ্য করে হামলা চালায় তখন সেই যুক্তি কেন অগ্রহণযোগ্য হয়ে যায়। মাওলানা ফজলুর রহমান সতর্ক করে বলেন, আফগানিস্তান ও পাকিস্তানের মধ্যে টানাপোড়েন চলতে থাকলে তা কোনো দেশে লাভবান হবে না এবং পুরো অঞ্চল আরো অস্থিতিশীল হয়ে উঠতে পারে। তিনি বলেন, দুই প্রতিবেশী দেশের মধ্যকার দীর্ঘদিনের বিরোধের একমাত্র টেকসই সমাধান হলো সংলাপ, পারস্পরিক সম্মান এবং রাজনৈতিক সমঝোতা। बात यह है कि मौक़िफ़ एक अफगानिस्तान के बारे में भी और ईरान के बारे में भी